বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল আহিব্বাহ ফিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনা মুশকিলাতুন নিসা বিষয়ে, এবং এ বিষয়ে আমরা কথা বলছিলাম আল মুহাব্বা, মহাব্বা বা ভালোবাসা সম্পর্কে। এ বিষয়ে সর্বশেষ সেশনে আমরা যে বিষয়গুলো কিছুটা আলোচনা করছিলাম, সেখানে মহাব্বতের অর্থ, তারপরে এই মহাব্বার বিভিন্ন প্রতিশব্দ, তারপরে মহাব্বা এবং এর প্রতিশব্দ, বিভিন্ন যে প্রতিশব্দগুলো আছে সেগুলোর মধ্যে অর্থের দিক থেকে যে মিল, এটা কোন জায়গায়, তারপরে মহাব্বা সম্পর্কে কে কি বলছেন, এই বিষয়গুলো কিছুটা আমরা আলোচনা করছিলাম। তো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটি যে মহাব্বা, ভালোবাসা, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। এমন কোনো মানুষ নেই যার মধ্যে ভালোবাসা নেই। তিনি নবী হন, তিনি ওলি হন, বা যেই হন না কেন, আর মনের মধ্যে অবশ্যই মাহাব্বা থাকবে। মহাব্বা নেই মনের মধ্যে, এরকম কোনো মানুষের অস্তিত্ব কল্পনাও করা যায় না। আল্লাহ আযজা ওয়া জাল মানুষের মনের মধ্যে তার প্রকৃতিগতভাবেই, সৃষ্টিগতভাবেই তার মধ্যে মহাব্বা রেখে দিয়েছেন। এবং এরপরেই তাকে নির্দেশ দিয়েছেন যে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। যদি মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে যদি ভালোবাসা না থাকতো, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারত না। আল্লাহ আযজা ওয়া জাল্লাকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এই যে নির্দেশগুলো, এই নির্দেশগুলোই প্রমাণ করে যে মানুষের ফিতরাতের মধ্যে, তার সে সৃষ্টিগতভাবে তার মধ্যে ভালোবাসার উপাদান তার মধ্যে বিদ্যমান রয়েছে। এখন এই উপাদানকে সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে এবং পদ্ধতিতে যদি এই ভালোবাসাকে সে ব্যবহার করে, এটাকে প্রয়োগ করে কাজে লাগায়, তাহলে সেই সফল কাম। আর যদি সে এটাকে ভুল পথে কিংবা এটা অপব্যবহার করে, তাহলেই সে হবে ক্ষতিগ্রস্ত। আমরা ভালোবাসার যে বিভিন্ন রকম ফের সম্পর্কে একটু বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী কিগুলোতে ইনশাআল্লাহ। এর আগে এর প্রধান বা মৌলিক কিছু বিষয়গুলো আপনাদেরকে বলে রাখি। সবচেয়ে ভালোবাসাকে যদি আমরা এভাবে ভাগ করি যে সর্বোচ্চ ভালোবাসা, এবং যে ভালোবাসা মানুষকে দুনিয়া এবং আখেরাতে, ইহক ও পরকালে একজন মানুষকে সৌভাগ্যশীল করবে কিংবা তাকে সফল কাম করবে, এটা হচ্ছে একটা ভালোবাসা। আর আরেকটা ভালোবাসা হচ্ছে যে ভালোবাসা মানুষকে দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতেই সে বিফল কাম হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই আর একটা ভালোবাসা। তাহলে একটা ভালোবাসা হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, আর একটা ভালোবাসা হচ্ছে দুর্ভাগ্যের চাবিকাঠি। সৌভাগ্যের চাবিকাঠি যে ভালোবাসা, সে ভালোবাসা হচ্ছে মুহাব্বতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল্লার মুহাব্বা। আর
এই ভালোবাসাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লার ভালোবাসাকে উপেক্ষা করে যত ধরনের ভালোবাসা আছে সে সব ভালোবাসাই হচ্ছে দুর্ভাগ্যের চাবিকাঠি বা মানুষের উভয় জগতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। মানুষের সফলতার, তার সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মধ্যে। আর আরেক প্রকার ভালোবাসা, দুর্ভাগ্যের ভালোবাসা যেটা, সেটা হচ্ছে দুর্ভাগ্যের কারণ যে ভালোবাসা হয়ে থাকে, এটা হচ্ছে ওই ভালোবাসা যে ভালোবাসায় মুহাব্বার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লার মুহাব্বতকে উপেক্ষা করে যে ভালোবাসা পোষণ করা হয়, ওই ভালোবাসা হচ্ছে মানুষের ক্ষতিগ্রস্ততার জন্য দায়ী এবং ক্ষতিগ্রস্ততার কারণ। এটাই হচ্ছে মানুষের দুর্ভাগ্যের চাবিকাঠি। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে ছেড়ে এমন কিছু শরীক নির্ধারণ করে যাদেরকে তারা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসে। আর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন যারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি। এরা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করেন। তাহলে অন্যান্য মানুষদের থেকে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের সর্বোচ্চ ভালোবাসা প্রাপ্তির অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা সবচেয়ে বেশি, সকল কিছু থেকে বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো এই আয়াত দুইটা বিষয়ের প্রমাণ। প্রথমত হচ্ছে যে আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবাসাটা মুমিনদের পরিচয় বা বৈশিষ্ট্য। বেশি ভালোবাসা, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর দ্বিতীয়, এই আয়াতটা প্রমাণ হচ্ছে ওই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মুহাব্বা রেখে দিয়েছেন, যে কারণে সে ভালোবাসতে পারে, আল্লাহকে ভালোবাসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারাও এই বিষয়টা প্রমাণিত। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করলো, যে আল্লাহর জন্য দান করলো, যে আল্লাহর জন্য দান থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমান পরিপূর্ণ করলো। আহাব্বা লিল্লাহ, এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে। অতএব হাদিস দ্বারা এটা প্রমাণিত যে মানুষের গরিজার মধ্যে, তার ফিতরার মধ্যে কি আছে, ভালোবাসা আছে। এবং আল্লাহর জন্য যে ভালোবাসা হবে, ওই ভালোবাসাটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এবং এটাই তার সৌভাগ্যের চাবিকাঠি। সাহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরো সুস্পষ্ট, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বুহু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য ভালোবাসবে, তার মুমিন ভাইয়ের জন্য ভালোবাসবে। হাত্তা ইউহিব্বা লিআখিহিল মুমিন, লিআখিহি বলতে তার মুমিন ভালো ভাইয়ের জন্য যেটা ভালোবাসবে, নিজের জন্য যেটা ভালোবাসবে, পছন্দ করবে, তার মুমিন ভাইয়ের জন্য ওইটা পছন্দ করবে। এই যে ভালোবাসা, এখানে যদিও দেখা যাচ্ছে যে এটা আরেকজন মুমিনের জন্য ভালোবাসা, কিন্তু সেই মুমিনের জন্য ভালোবাসা কার জন্য, কিসের জন্য, কার সন্তুষ্টির জন্য? লিল্লাহ, হুসুলি মারাদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই একজন মুমিন তার আরেক মুমিন ভাইয়ের জন্য সেটাই ভালোবাসবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। এবং এই গুণ অর্জিত না হওয়া পর্যন্ত সে পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। সহিহ মুসলিমে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আরেকটা হাদিস যে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল দেখে বলবেন আইনাল মুতাহাব্বুনা ফি জালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লিহি আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। আমার মহত্বের জন্য যারা পরস্পর ভালোবাসতো তারা কোথায়? আমি আজকের দিনে তাদেরকে আমার ছায়ার নিচে তাদেরকে ছায়া দেব। আজকের এই দিনে, যেদিনে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আযজা ওয়া জাল তার ছায়ার নিচে কাদেরকে দেখে নেবেন? আল মুতাহাব্বুনা ফি জালালিল্লাহ, আল মুতাহাব্বুনা ফি জালালিল্লাহ, যারা আল্লাহর মহত্বের দরুন, আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসত। এবং মুআত্তা মালিকের আরেকটা হাদিস যেখানে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হাদিসে কুদসি, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, যে আমার মুহাব্বা, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য ভালোবাসে, পরস্পরকে ভালোবাসে, যারা আমার জন্য পরস্পর একত্রে বসে, যারা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য যারা একে অপরকে ভিজিট করে, যারা আমার সন্তুষ্টির জন্য মাল খরচ করে, সম্পদ খরচ করে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। এই এরপরে যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে মুমিনদের ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, মুমিনদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন যে তারা মুমিনদেরকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুনাহু, এবং তারা আল্লাহকে ভালোবাসে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এই আয়াত এবং হাদিসগুলো প্রমাণ করে যে মানুষের সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মুহাব্বা আছে, সে ভালোবাসতে পারে, ভালোবাসার উপাদান তার মধ্যে বিদ্যমান। যদি এটাকে সে সঠিক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি এই ভালোবাসাকে সে প্রয়োগ করে, তাহলে সে সফল কাম। আর যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার ভালোবাসাকে উপেক্ষা করে সে এই ভালোবাসাকে অন্য খাতে ব্যয় করে, তাহলে এটি হবে তার দুর্ভাগ্যের কারণ, এটি হবে তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লার ভালোবাসাটা, এই ভালোবাসাটা কিভাবে প্রদর্শিত হবে, বা এটা কিভাবে প্রকাশ পায়, কোন রূপে প্রকাশ পায়? মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যেমন অনেক সময় কেউ কাউকে বললো আই লাভ ইউ বা আই লাভ ইউ, এইগুলার দ্বারা, এখানে লাভ লসের একটা শব্দ দ্বারা হয়তো কেউ লাভ ইউ বললো, এটা দ্বারা তার ভালোবাসা প্রদর্শিত হলো বা ভালোবাসার বহিঃপ্রকাশ হলো। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষেত্রে, আল্লাহর প্রতি মানুষ, একটা বান্দা কিভাবে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে? এটা কি শুধু এইভাবে বলবো ইয়া রাব ইন্নী উহিব্বুক, ইয়া রাব্বি ইন্নী উহিব্বুক, হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, ইয়া রাব আনতা মাহবুবি, এইভাবে বলা, এটা অনর্থক, এটা অনর্থক, এই বলার কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার প্রকৃত পরিচয় এবং এটার বহিঃপ্রকাশ তার ইবাদতের মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহর প্রতি ভালোবাসা, বান্দার ভালোবাসাটা ইবাদতের মাধ্যমে প্রকাশ পায়। কারণ আমরা আগেই বলেছি যে আল্লাহর প্রতি যে ভালোবাসা পোষণ করতে হবে, যে মহাব্বা, সেই মহাব্বাটা হতে হবে সর্বোচ্চ মহাব্বা, পরম ভালোবাসা, যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা থাকতে পারে না।
ওই ভালোবাসাটাই প্রদর্শন করতে হবে, ওইটাই আল্লাহর জন্য নিবেদন করতে হবে, ওই ভালোবাসা। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এইরকম ভালোবাসা আল্লাহর জন্য প্রদর্শন করা, এইটা পরিপূর্ণ ভালোবাসা বা পরম ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা, যে ভালোবাসা অপরিপূর্ণ, অপূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ ভালোবাসা না। কিন্তু বান্দা আল্লাহর প্রতি যে ভালোবাসা পোষণ করবে, সেটা হতে হবে পরিপূর্ণ এবং সর্বোচ্চ ভালোবাসা, পরম ভালোবাসা, যে যার উপরে আর ভালোবাসার কোনো ভালোবাসা বলতে কিছু থাকবে না। সেই ভালোবাসাটা কি রূপে প্রকাশ করা হবে? উবুদিয়্যার মাধ্যমে, আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের মাধ্যমে। ভালোবাসা পোষণকারী সে যাকে ভালোবাসে, তার যখন ইবাদত করবে, তার প্রতি সর্বোচ্চ বিনয়, তার প্রতি সর্বোচ্চ তাজাল্লুল, খুদু প্রকাশ করবে, তখনই সেটা হবে ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। তো মূল কথা হচ্ছে যে ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে। আর এই ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কারণে সর্বোচ্চ এবং পরম ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী মালিক হলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর প্রতি বান্দার যে মুহাব্বা হবে, সেই মুহাব্বা হবে মুহাব্বা কামিলা, মুহাব্বা যে মুহাব্বার উপরে আর কোনো মুহাব্বা নেই। অন্য যত মুহাব্বা আছে বা অন্য যত কিছুর প্রতি ভালোবাসা পোষণ করবে একজন মানুষ, সে সব কিছু হবে ওই মুহাব্বার অন্তর্ভুক্ত, ওই মুহাব্বার অধীনস্থ, সেই মুহাব্বার উপরে না। এর জন্যই ভালোবাসার মুহাব্বার আরেকটা প্রতিশব্দ হচ্ছে আত্তাতাইয়ুম। আত্তাতাইয়ুম আরবিতে মুহাব্বার আরেকটা প্রতিশব্দ হচ্ছে আত্তাতাইয়ুম। এই তাতাইয়ুমকে বলা হয় যে এটা মুহাব্বার একেবারে চরম পর্যায়ে, সর্বোচ্চ মুহাব্বার সর্বোচ্চ পর্যায়ে যেটা, ওইটাকে বলা হয় আত্তাতাইয়ুম। আর এই তাতাইয়ুম হচ্ছে কি? তাআব্বুদুল মুহিব্বি লিমাহবুবিহি, তাআব্বুদুল মুহিব্বি লিমাহবুবিহি। ভালোবাসা পোষণকারী সে যাকে ভালোবাসছে, তার প্রতি তার তাআব্বুদ, তার গোলামি করা, তার দাসত্ব করা। আর গোলামি বা দাসত্ব কি? তাআব্বুদ এটা হচ্ছে আয-যুল্লু ওয়াল খুদু'ু লিল মাহবুব, আয-যুল্লু ওয়াল খুদু'ু লিল মাহবুব। যাকে ভালোবাসছে তার প্রতি পরিপূর্ণ বিনয়, পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন, এটাই হচ্ছে তাআব্বুদ। ইবাদতের অর্থ হচ্ছে এটাই, পরিপূর্ণ আনুগত্য এবং পরিপূর্ণ বিনয় প্রদর্শন করাই হচ্ছে ইবাদা। তাতাইয়ুম হচ্ছে হুব্বের, মুহাব্বার সবচেয়ে উচ্চ পর্যায়ে। আর সেই তাতাইয়ুমের অর্থ হচ্ছে তাআব্বুদুল মুহিব্বি লিমাহবুবিহি, তাআব্বুদুল মুহিব্বি লিমাহবুবিহি, যাকে ভালোবাসছে তার প্রতি তার তাআব্বুদ বা তার ইবাদা করা। আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি পরিপূর্ণ আল্লাহর পরিপূর্ণ দাসত্ব, এটাই হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা পোষণ। আল্লাহর প্রতি পরিপূর্ণ, আল্লাহর আনুগত্য, পরিপূর্ণ আনুগত্য, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিনয় প্রদর্শন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুহাব্বা পোষণ। পরিপূর্ণ আনুগত্য না করে কিংবা তার প্রতি, তার আদেশ নিষেধের প্রতি পরিপূর্ণ বিনয় প্রদর্শন না করে কেউ যদি মুখে বলে যে আল্লাহ আমার মাহবুব, আমি আল্লাহকে ভালোবাসি, এই বলাটা সম্পূর্ণ অর্থহীন। কারণ
এইগুলা দুনিয়ার ভালোবাসাবাসীর মতো শুধুমাত্র কথায় আর ওয়ার্ডের মধ্যে আর সেন্টেন্সের মধ্যেই কিনা, সীমাবদ্ধ না। যদি কেউ মুখে বলে যে সে আল্লাহকে ভালোবাসে, তাহলে অবশ্যই তাকে আল্লাহর ইবাদত করতে হবে এবং পরিপূর্ণরূপে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসাটা কাজের দ্বারা প্রমাণ করতে হবে, এটা শুধু মুখের দ্বারা না। দুনিয়ার ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটা মুখে প্রকাশ করা যায় বা শুধু এটা সেন্টেন্সের মধ্যে হয়তো সীমাবদ্ধ রাখা যায়। হ্যাঁ, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসাটা হচ্ছে এর বিপরীত। আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে। এটা কথার মাধ্যমে না। একজন লোক দাবি করলো নিজেকে যে আমি আল্লাহর আশিক, সে আল্লাহর পাগল, আল্লাহর প্রেমিক। এরকম অসংখ্য আশিক আর প্রেমিকের দেখা পাওয়া যায় রাস্তাঘাটে। অনেকে কাপড় চোপড় খোলা, সে আল্লাহর আশিক। হ্যাঁ, বিবস্ত্র হয়ে আছে, সে আল্লাহর আশিক। সালাত সিয়াম এগুলা দ্বারা খেছে নাই, যে ওইগুলা কিছুর দরকার নেই তার, সে আল্লাহর আশিক। তো এইটাকে শয়তানে আল্লাহর আশিক বলবো না আমরা, এটা হচ্ছে প্রকৃত অর্থে শয়তানের আশিক। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি প্রকৃত অর্থে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার রাসূল আপনি বলেন যে তারা যেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আকিমিস সালাত। আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্দেশ দিয়েছেন, ওয়া আতুজ যাকাত। ওই ধরনের আশিক যারা, এরা বলতেছে যে না, সে আল্লাহর আশিক কিন্তু সালাত পড়বে না, সে আল্লাহর আশিক সিয়াম পালন করবে না, সে শরিয়াতের অনুসরণ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে না, ওইগুলা তার দরকার নেই, সে আল্লাহর আশিক বলে দাবি করতেছে। তো এটা প্রকৃত অর্থে সে শয়তানের আশিক। সে শয়তানকে ভালোবাসছে, কারণ শয়তানই তাকে বলছে যে তুই সালাত পড়বি না, সে শয়তানের অনুসরণ করছে। শয়তান তাকে বলছে তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে না, সে ওইটাই করছে। অতএব সে প্রকৃত অর্থে আল্লাহ প্রেমিক না, সে প্রকৃত অর্থেই শয়তানের প্রেমিক। কারণ আল্লাহর প্রতি প্রেম বা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে আনুগত্যের মাধ্যমে, কাজের মাধ্যমে। এবং সে কার আনুগত্য? আল্লাহর নির্দেশিত, আল্লাহর প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের মাধ্যমেই বান্দা আল্লাহর প্রতি তার পরিপূর্ণ ভালোবাসার প্রকাশ করে থাকে, ভালোবাসা পোষণ করে থাকে এবং ভালোবাসা প্রদর্শন করে থাকে। এটা হচ্ছে ইবাদা। ইবাদতের মাধ্যমে সর্বোচ্চ ভালোবাসার প্রদর্শন করা হয়, সর্বোচ্চ ভালোবাসা পোষণ করা হয়। আর ইবাদতের অর্থ আমরা কি জানলাম? ইবাদত হচ্ছে মানে পরিপূর্ণ বিনয়, সর্বোচ্চ বিনয় এবং পরিপূর্ণ আনুগত্য। বিনয় এবং আনুগত্য, আনুগত্যের সাথে বিনয় থাকতে হবে। আনুগত্যের সাথে যদি বিনয় না থাকে, তাহলে সেটা ইবাদা হবে না, পরিপূর্ণ ইবাদা হবে না। কারণ একজন লোক যেমন খুব সে রাগ করে, সে বিনয়ের সাথে না, রাগ করে সালাত পড়তেছে, কি একটা ঝামেলা, প্রত্যেকদিন হয়তো 5 বার সালাত পড়তে হয়, সেটা একবার দুইবার হইলে না, হয়তো 5 বার সালাত করতেছে। সে সালাত আদায় করতেছে ঠিকই, কিন্তু রাগান্বিত হয়ে, ওইটার প্রতি তার বিনয় নেই, এই নির্দেশের প্রতি তার বিনয় নেই। সালাত আদায় করতেছে ঠিকই, কিন্তু সে ক্রোধান্বিত, তার মধ্যে ক্রোধ কাজ করতেছে, সে রাগান্বিত, এটার প্রতি সে সন্তুষ্ট না, এই নির্দেশের প্রতি সে সন্তুষ্ট না, এটার প্রতি সে বিনয়ী না, এই নির্দেশের প্রতি সে বিনয়ী না, তাহলে এই সালাত তার কোনো কাজ দেবে না।
কারণ ইবাদত ওই দুইটা বিষয়ের সমন্বিত রূপ, পরিপূর্ণ চূড়ান্ত মানে পরম বিনয়, সর্বোচ্চ বিনয় এবং পরিপূর্ণ আনুগত্য। এই দুইটার সম্মিলন যখন কোনো কাজে ঘটবে ওই কাজটি ইবাদা হবে। আর এই ইবাদাটাই হচ্ছে সর্বোচ্চ মহাব্বতের সর্বোচ্চ পর্যায়ে। মহাব্বতের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এই ইবাদা। আর এই ইবাদতের হক এটা কার জন্য রিজার্ভ? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে বোঝা গেল যে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে তার সর্বোচ্চ ভালোবাসাটা একমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, এবং এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। সে ভালোবাসা, সে তার সর্বোচ্চ ভালোবাসাটা সেটা থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই কাজের মধ্যে সর্বোচ্চ বিনয় এবং পরিপূর্ণ আনুগত্য, এই দুটা হচ্ছে ইবাদা। এই ইবাদতের মধ্যে যদি, এই কাজের মধ্যে যদি সে অন্য কাউকে সামান্যতম শরীক করে, অংশীদার করে, তাহলে সেটাই হবে শিরক, সেটাই হবে শিরক। অতএব বোঝা গেল যে ভালোবাসার মধ্যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মধ্যে যদি কেউ শরীক করে তাহলে সে হবে মুশরিক। কারণ কি? আল্লাহর ভালোবাসাটা হচ্ছে ইবাদা। আল্লাহর ভালোবাসাটা ইবাদতের মাধ্যমে এটা প্রকাশিত হয়, প্রদর্শিত হয়, প্রমাণিত হয়। অতএব ইবাদত, আল্লাহর ভালোবাসার মধ্যে শরীক করা মানে কি? আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদতের মধ্যে যদি কেউ শরীক করে তাহলে সে আর মুসলিম থাকবে না, সে আর মুমিন থাকবে না। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله كحب الله والذين آمنوا أشد حبا لله। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? কিছু লোক আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কিছু লোককে, অন্য কিছু আল্লাহর সমকক্ষ আরো কিছু লোককে সাব্যস্ত করে, যাদেরকে তারা আল্লাহকে যেভাবে ভালোবাসে ওরকমই ভালোবাসে, তারা মুমিন না। والذين آمنوا أشد حبا لله। মুমিন কারা? যাদের সর্বোচ্চ ভালোবাসাটা কেবল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন একজন লোক, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে এবং সাথে সাথে সে অন্য কোনো বস্তু কিংবা অন্য কোনো ব্যক্তিকে সে ওইভাবে ভালোবাসে, তাহলে সে হবে কি? মুশরিক। সে হবে মুশরিক। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য, ওই ভালোবাসাতে কাউকে অংশীদার করা যাবে না। ভালোবাসার যে রূপটা হবে আল্লাহর জন্য, ওইটা অন্য কারো জন্য হতে পারবে না। এখন কেউ যদি আল্লাহর প্রতি যেরকম বিনয় প্রদর্শন করছে, ওরকম বিনয় যদি সে কোনো ব্যক্তির প্রতি প্রদর্শন করে, তাহলে সেটা হবে ইবাদতের মধ্যে। যেহেতু ওই বিনয়টা হচ্ছে কি? আত-তাযাল্লুল, আয-যুল ওয়াল খুযু', এটা হচ্ছে ইবাদা। এই বিনয় যদি সে অন্য কারোর জন্য প্রদর্শন করে তাহলে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে শরীক করা, অংশীদার নির্ধারণ করা। আল্লাহর প্রতি যেরূপ বিনয় সে প্রদর্শন করে, ওরকম বিনয় যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি প্রদর্শন করে তাহলে সেটা হবে ইবাদা, সেটা হবে শিরক। কারণ ওই বিনয়টা হচ্ছে ইবাদা, এবং ওই বিনয়ের একমাত্র অধিকারী আল্লাহ আযজা ওয়া জাল। আনুগত্য, তেমনি ভাবে আনুগত্য, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য যেভাবে করা হয়, এ কথার অর্থ কি? আল্লাহ আযজা ওয়া জাল যত সব কাজের আদেশ দিয়েছেন সে সব কিছুকে পালন করা, যত কিছু নিষেধ করেছেন সে সব থেকে
বিরত থাকা। এবং এই আদেশ নিষেধগুলো তিনি পৌঁছিয়েছেন আমাদের কাছে কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা সেটা করব, পালন করব। যত কিছু থেকে নিষেধ করেছেন আমরা সেটা থেকে বিরত থাকব। এটি হচ্ছে ইত্তিবায়ে রাসূল। এবং এই ইত্তিবায়ে রাসূলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য প্রদর্শন করা, আনুগত্য পোষণ করা। এই আনুগত্যটা হচ্ছে ইবাদা। এখন যদি কেউ যেভাবে আল্লাহর সব আদেশ নিষেধগুলো মেনে চলা ওয়াজিব বলে মনে করে, ঠিক তেমনি ভাবে সে যদি অন্য কোনো ব্যক্তির কোনো আদেশ নিষেধগুলোকে ওইভাবে মেনে চলে যে তার আদেশ নিষেধ, একজন ব্যক্তি তাকে যা আদেশ করলো, যা নিষেধ করলো, সে ওগুলোকে মেনে চললো, তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহর প্রতি যেরূপ আনুগত্য প্রদর্শন হয়, ওরকম আনুগত্য যদি কোনো ব্যক্তির প্রতি প্রদর্শন করা হয়, তাহলে তার অবস্থা কি? তার অবস্থা হচ্ছে যে ওই ব্যক্তির আনুগত্য গুলো করতে যেয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বিঘ্নিত না হয়, কিংবা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা না হয়, তাহলে সেই আনুগত্যটা ইবাদা হবে, কারণ ওইটা প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূলের আনুগত্য এটা আল্লাহরই আনুগত্য। কারণ রাসূল যা কিছু নির্দেশ বা আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো আল্লাহরই আদেশকৃত এবং নিষেধকৃত। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আনুগত্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। এটা কি না? এটা ইবাদতের মধ্যে শিরক না। আর এটা কারণ কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওই এটাই তো আল্লাহর আনুগত্য। তিনি তো বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে। অতএব কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা, আল্লাহকে ভালোবাসা। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই নির্দেশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। অতএব রাসূলের আনুগত্য করা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের আনুগত্য করে, তাহলে সেটা হবে ইবাদতের মধ্যে শিরক। কারণ আনুগত্য এটা হচ্ছে ইবাদা। তাহলে সে আল্লাহর ইবাদতকে বাদ দিল এবং কোনো অন্য মানুষের ইবাদত করলো। অতএব সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব সাব্যস্ত করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব সাব্যস্ত করলো। এরকম অনেক পাগল ছাগলের দেখা সমাজে অনেক বিদ্যমান, যারা নিজের ভালোবাসার পাত্র বা পাত্রীকে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি, আল্লাহর অনানুগত্য, হারামের পথ বেছে নেয়। অথচ তারা হয়তো নিজেকে মুসলিম বলে দাবি করে। যেমন এরকম অনেক পাগল আছে যারা, সে হয়তো নিজের প্রিয় পাত্রীকে পাওয়ার জন্য বা নিজের প্রিয় পাত্রকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য সেহের করে, শয়তানের আশ্রয় নেয়। অথচ এই সেহের, কাহিনদের কাছে যাওয়া, সাহেরের কাছে যাওয়া, সেহের করা, সেহের নেয়া, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কুফর। এখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে একজন মানুষের ভালোবাসা অর্জন করতে চাইছে, কিংবা তাকে কাছে পেতে চাইছে। কিংবা দেখা গেল যে কোনো স্বামী তার স্ত্রীর মহাব্বা পাওয়ার জন্য
আয়ের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে হারামের পথে চলছে। বউয়ের খরচ মেটানোর জন্য বেচারা রিবা, তারপরে রিশওয়া, সুদ, ঘুষ, এই সব কিছুকে তার প্যাকেটে ঢোকাচ্ছে। কারণ কি? তার বউয়ের আনুগত্য। এই ক্ষেত্রে এরকম যাদের অবস্থা, তারা হচ্ছে কারা? যারা আল্লাহকে বাদ দিয়ে নিজের স্ত্রীকে কিংবা অন্য কাউকে রব সাব্যস্ত করছে। তার বউ বলছে আমার এইটা এটা 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 প্রয়োজন, বউকে খুশি করার জন্য কিংবা অন্য কোনো ব্যক্তিকে খুশি করার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে ছুঁড়ে ফেলে দিছে। তাহলে বোঝা গেল যে সে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য একজনকে তার রব সাব্যস্ত করে নিয়েছে। কিংবা কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করছে কিছু সময়, আবার কিছু সময় আল্লাহর আনুগত্যকে পাশ কেটে বা উপেক্ষা করে যে কোনো ব্যক্তির আনুগত্য করছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, আকিমুস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিলেন। এখন ফজরের সময় স্বামী তার স্ত্রীকে বলল যে না, বাদ দাও, সালাত, ফজরের সালাতটা একসাথে জোহরের সময় আদায় করবা, অসুবিধা নেই। এই ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেকের নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহর নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, নির্দেশ লঙ্ঘন করে কোনো মানুষের অন্য কোনো মানুষের আনুগত্য করা যাবে না। সে স্বামী হোক, না বাবা হোক, না ভাই হোক, যেই হোক। স্বামী বলল যে ঠিক আছে, ফজরের সালাতটা জোহরের সময় আদায় করবা। স্ত্রী যদি এই ক্ষেত্রে তার স্বামীর আনুগত্য করে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা ইবাদতের মধ্যে শিরকের নামান্তর, ইবাদতের মধ্যে শিরকের নামান্তর। কারণ এই আনুগত্য, ইতাআ, আল খুযু ওয়াত তাযাল্লুল, আল খুযু ওয়াল যুল, এগুলা এগুলা হচ্ছে ইবাদা। এটা, এই রাইটটা কেবলমাত্র আল্লাহর জন্য। এই ক্ষেত্রে স্ত্রী যদি তার স্বামীর আনুগত্য করে, তাহলে এটা হবে ইবাদতে আল্লাহর সাথে শিরকের নামান্তর। অতএব এরকম ভালোবাসা পোষণ করা যাবে না। তো যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বোচ্চ ভালোবাসা পোষণ করে, ওইটাকে অক্ষত রেখে যে ভালোবাসাগুলো পোষণ করবে, সেটা কোনো বস্তুর প্রতি হোক, কোনো মানুষের প্রতি হোক, তাহলে ওই ভালোবাসাটা শরীয়তের সীমা, ওই ভালোবাসা দ্বারা শরীয়তের সীমা লঙ্ঘিত হবে না। আল্লাহর ভালোবাসাকে অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার অর্থ কি? আল্লাহর প্রতি পরিপূর্ণ বিনয়, আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য বজায় রেখে কেউ যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা পোষণ করে, তাহলে ওই ভালোবাসাটা কোনো অবস্থাতেই শরীয়তের সীমা লঙ্ঘন করবে না। কারণ শরীয়তের সীমা লঙ্ঘিত হয়ে যাওয়া তার মানে কি? আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, আল্লাহর নাফরমানি করা। ওই সীমার মধ্যে যখন মানুষ থাকবে, তাহলে ওই সীমার মধ্যে থেকে সে যে ভালোবাসা পোষণ করবে, ওই ভালোবাসাটা হবে, এইটাও কিন্তু ইবাদা, ওই ভালোবাসাটাও হবে ইবাদা, যদি সেটা হালাল কাজে হয়ে থাকে, কিংবা যদি মুবাহ হয়, তাহলেও সেটা কি হবে না, এটা তার এর দ্বারা তার কোনো সীমা লঙ্ঘন করা হবে না। তাহলে প্রত্যেক মুসলিমের উচিত যে
ভালোবাসা তার মধ্যে আছে, এটা সৃষ্টিগতভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দিয়ে রাখছেন। এই ভালোবাসাটা সে আল্লাহর প্রতি করতে পারে, মানুষের প্রতি থাকতে পারে, কোনো বস্তুর প্রতি তার ভালোবাসা থাকতে পারে, যেহেতু তার ফিতরার মধ্যে এটা আছে। শুধুমাত্র তাকে খেয়াল রাখতে হবে এইটুকু, যে ভালোবাসার সর্বোচ্চটুকু যেটুকু, সেটা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদিত না হয়। আর অন্য সব ভালোবাসা যেন ওই আল্লাহর ভালোবাসার ভিতরে থাকে, তাহলে সে সফল কাম। এবং এই আলোচনা দ্বারা এটা বোঝা গেল যে কেউ যদি আল্লাহর নাফরমানি না করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিনয় এবং আনুগত্য বজায় রেখে যদি কোনো মানুষের প্রতি ভালোবাসা পোষণ করে, তাহলে সেটা কোনো দূষণীয় কিছু হবে না, তাহলে সেটা দূষণীয় না, এবং সেটা সে করতে পারে। আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এই যে হাদিসটা সহিহ মুসলিমের যে হাদিসটা আমরা পড়লাম, যে কিয়ামতের ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি, আইনাল মুতাহাব্বুনা ফি জালালি। এর মানে কি? যারা পরস্পর ভালোবাসছে, একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য, ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে তার ছায়ার নিচে, আরশের নিচে তাদেরকে ছায়া দেবেন। তাদের জন্য আল্লাহর মুহাব্বা এটা ওয়াজিব হয়ে যায়, যারা আল্লাহর জন্য ভালোবাসে। এখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে আল্লাহর জন্য, একটা ছেলে একটা মেয়েকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, এবং তার ভালোবাসা যদি এরকম হয় যার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো নির্দেশ লঙ্ঘিত না হয়, আল্লাহর আনুগত্যের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে থেকে, আল্লাহর পরিপূর্ণ আনুগত্যের মধ্যে থেকে সে যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা পুরুষ একটা মহিলাকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটা কি হবে? এই ভালোবাসাটা অবশ্যই দূষণীয় কিছু নয়, বরং এইটা পছন্দনীয়। এরকম কেউ দাবি করতে পারবেন না, যেটা গত সেশনে আমরা এই বিষয়টা আলোচনা করছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্যে কি ছিল? ভালোবাসা ছিল। আউলিয়ায়ে কেরাম যারা, তাদের মধ্যে ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে ভালোবাসা ছিল। একের প্রতি অপরের ভালোবাসা ছিল। তাদের পুরুষদের কোনো সাহাবা, কোনো সাহাবিয়াদের প্রতি তাদের ভালোবাসা ছিল। এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ এটা তার সৃষ্টির মধ্যেই, তার প্রকৃতির মধ্যেই এটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন। পার্থক্যটা শুধু এই জায়গায় যে একটা হচ্ছে ভালোবাসা প্রশংসিত, এবং একটা হচ্ছে ভালোবাসা নিন্দিত ভালোবাসা। নিন্দিত ভালোবাসা হচ্ছে ওই ভালোবাসা যে ভালোবাসার মধ্যে আল্লাহর অনানুগত্য হয়, যে ভালোবাসার দ্বারা সীমা লঙ্ঘিত হয়, ওইটাই হচ্ছে নিন্দিত ভালোবাসা। সীমা লঙ্ঘিত হয় কিভাবে? যখন তার ভালোবাসার মধ্যে সে যখন আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ আনুগত্য সে যখন অন্যের প্রতি প্রদর্শন করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের প্রতি যখন সে সর্বোচ্চ ভালোবাসা আনুগত্য প্রদর্শন করবে। আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিলেন, এই সময় তুমি সালাত আদায় করো। সে ওই সময়ে তার প্রেমিক কিংবা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সালাতকে কাজা করছে। এর অর্থটা কি হলো? যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে বাদ দিয়ে অন্য একজন ব্যক্তির আনুগত্যকে প্রাধান্য দিচ্ছে। এটাই হচ্ছে নিন্দিত। সে আল্লাহর প্রতি বিনয়, যে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করার কথা, ওই বিনয়কে বাদ দিয়ে সে একজন মানুষের প্রতি বিনয় প্রদর্শন করছে, পোষণ করছে, সর্বোচ্চ বিনয়। এটা কিভাবে হতে পারে? যেমন
সে সালাত আদায় করতেছে কিংবা সিয়াম পালন করতেছে, সালাতের সময় সে সালাত আদায় করতেছে বটে, কিন্তু এর প্রতি তার অন্তর সন্তুষ্ট না। রমাদান মাসে সে সিয়াম পালন করতেছে, এর প্রতি তার অন্তর সন্তুষ্ট না। হয়তো ফজরের সময় সে উঠতেছে, সালাত আদায় করতেছে, কিন্তু অন্তর থেকে সে সন্তুষ্ট না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেমন কেউ হয়তো শীতের দিনে ফজরের সময় সালাতের জন্য উঠতেছে, এটা তার জন্য কষ্টকর মনে হচ্ছে, কষ্টকর, এতে তার কষ্ট হচ্ছে। এই যে প্রকৃতিগতভাবে বা ন্যাচারাল এই যে কষ্টবোধ, যেটা ন্যাচারালি এই যে কষ্টবোধটা, এটা কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক না। এটা খুব স্বভাবতই একটা মনুষ্য স্বভাব যে শীতের সময়ে গরম কম্বল রেখে বেরিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে অজু করা, এটা এটাতে একটু কষ্টবোধ হয়। এটা হচ্ছে মানে স্বাভাবিক। কিন্তু এই কষ্টের প্রতি অন্তর থেকে যদি কেউ বিরক্তি পোষণ করে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের দিনে এই সময় সালাতের নির্দেশটা দিলেন, এটার প্রতি সন্তুষ্ট না, অসন্তুষ্ট হয়, তাহলে সেটাই হবে ইমানের সাথে কন্ট্রাডিক্টরি, এটাই হবে ইমানের সাথে সাংঘর্ষিক। আর স্বাভাবিক যে কষ্টবোধ, এই কষ্টবোধটা কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক না। তো আমরা যেটা বলছিলাম যে কেউ সালাত ফজরের সময় সালাত আদায় করতেছে কিন্তু এটার প্রতি সন্তুষ্ট না। আবার সে যাকে ভালোবাসে ওরকম কেউ যদি তাকে একটা কষ্টের কাজের নির্দেশ দেয়, তাহলে অবলীলায় সে সেটা করতে পারে, তাহলে অবলীলায় সে সেটা করতে পারে। ফজরের সময়ে উঠে সালাত আদায় করা, এটা তার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, কিন্তু ওই সময়ে রাত ৩টা বা ৪টার সময় যদি তার প্রিয় মানুষটা তাকে ফোন করে বলল যে তুমি এক্ষুনি চলে আসো, তাহলে সে একদম লাব্বাইক বলে ২ পায়ে খাড়া, সেটাতে সে খুব স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে সে ওই অর্ডারকে পালন করে। তাহলে এই যে বিনয়, এই বিনয়টা এটা এটা হচ্ছে বিনয় প্রদর্শন করা, তার হুকমের প্রতি, তার অর্ডারের প্রতি বিনয় প্রদর্শন করা, এবং এই বিনয়টা হচ্ছে ইবাদা, এবং এটি হচ্ছে ইবাদতে আল্লাহর সাথে শিরকের নামান্তর। আল্লাহর হুকমের প্রতি যে সন্তুষ্টি তার থাকা দরকার, যে বিনয় তার থাকা দরকার ছিল, ওই বিনয় তার নেই। মানুষের নির্দেশের প্রতি তার অন্য যে মাহবুব আছে, ওই মাহবুবের নির্দেশের প্রতি তার সেই বিনয় আছে, সেই সন্তুষ্টি আছে, সে প্রফুল্ল চিত্তে ওইটাকে কি করতেছে, গ্রহণ করতেছে। এই জন্যই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকেই একমাত্র ফয়সালাকারী নির্ধারণ করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আপনি যে নির্দেশ দেবেন, যে ফয়সালা করবেন, ওই ফয়সালার প্রতি মনের মধ্যে কোনো সংকোচ বোধ করবে না, নিঃসংকোচে ওইটাকে মেনে নেবে। ওই সাল্লিমু তাসলিমা, ওইটার প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, ওইটাকে সানন্দ চিত্তে, দৃষ্ট চিত্তে ওইটাকে মেনে নেবে। এই অবস্থা যদি না হয় তাহলে মুমিন হতে পারবে না। কারণ কি, মুমিন হতে হলে তাকে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করতে হবে, আর আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করতে হলে অবশ্যই সর্বোচ্চ বিনয় এবং সর্বোচ্চ পরম আনুগত্যটা আল্লাহর প্রতি করতে হবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে বর্তমান সময়ের যে সমস্ত কপট কপতি বলেন কিংবা প্রেমিক প্রেমিকা বলেন, তারা যদি নিজের হালকে এই আলোচনার সাথে একটু মিলিয়ে দেখেন, তাহলে দেখা যাবে, ওনারা বুঝতে পারবেন যে আসলে ওনারা কথার দ্বারা কিংবা কাজের দ্বারা কি করছেন। এটা যে কাজগুলো করছেন এটা তাদের ইমানের সাথে
সাংঘর্ষিক কাজ হচ্ছে, এবং এমনকি জেনে হোক কিংবা না জেনে, বুঝে হোক কিংবা না বুঝে, তারা এমন কিছু করে ফেলছেন যেগুলো হচ্ছে শিরক। এবং সেটা সামান্য কোনো শিরক না, এটা শিরক ফিল ইবাদা, এটা হচ্ছে শিরকের সবচেয়ে বড় রকম বা সবচেয়ে বড় আহ, আহ, এক প্রকার, যেটা শিরক ফিল ইবাদা, ওইটাই হচ্ছে। অথচ দেখা যায় যে এই যে জাহিলিয়া যুগের যারা, যে সমস্ত প্রেমিক প্রেমিকা ছিল, তারাও কিন্তু এই সমস্ত এই বিষয়ে কিন্তু খুব সচেতন। ইমরুল কাইস প্রেমিক হিসাবে বেচারার একটা খ্যাতি আছে, কবি হিসাবে তো খ্যাতি আছেই। দেখা যায় তার কবিতায় সে এরকম আনুগত্যকে সে বর্জন করছে। সে তার প্রেমিকাকে দেখে বলছে, তাগাররাকি মিন্নি আন্না হুব্বাকি কাতিলি ওয়া আন্নাকি মাহমা তা'মুরিল কলব ইয়াফআলি। যে তুমি কি প্রতারিত হচ্ছে এই মনে করে যে তোমার মহাব্বা আমাকে একদম কাতল করে ফেলবে। আন্না হুব্বাকি কাতিলি ওয়া আন্নাকি মাহমা তা'মুরি আল কলবু ইয়াফআলি। আর তুমি যখনই আমাকে যা নির্দেশ দিবে আমার কল্ব সেটা করবে। তুমি কি এরকম কিছু মনে করছো? মানে বেচারা প্রেমিক হলেও সচেতন, প্রেমিকা যা বলবে সে ওটা করবে না। وأنك مهما تأمر القلب يفعل. أيا فاطمة مهلا بعد هذا التدلل وإن كنت قد أزمعت سرمي فاجملي. তুমি তোমার এই ধরনের এই নটোরিয়াসনেস গুলোকে তুমি বাদ দাও, রজিনেসকে তুমি বাদ দাও। মাহলান বাদা হাদা তাদাল্লুলি, এই ক্লোজিনেসকে তুমি বাদ দাও, এগুলা এগুলো বাদ দাও। ওয়াইন কুনতি কাদ আজমা'তি সারমি ফাজমিলি, যদি আমার সামনে আমার সাথে তুমি বিচ্ছেদ চাও তাহলে সুন্দরভাবে এটা একটা ইতি ঘটাও। ফাজমিলি, সুন্দরভাবে বিচ্ছেদ বিচ্ছেদ হোক। কিন্তু এই যুগের, এটা বলছি আমি জাহিরি যুগের কথা, ওই সময় দেখা গেল যে সে কি বলছে, যে তুমি ওইটুকু মনে করো না যে তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু এখনকার সময়ে এই যে আমাদের সমাজের কিছু মুসলমান নর এবং নারীর যে অবস্থা, এটা স এর বিপরীত। তারা প্রেমিকের জন্য কিংবা প্রেমিকার জন্য যা ইচ্ছা তাই করতে পারছে। এমনকি এই যে মানে তাদের ভালোবাসা এরকম যে একজনের জন্য আরেকজন প্রাণ দিয়ে দেয়, আত্মহত্যা করে, কিংবা দুইজন একসাথেই। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আমাদের ভাষার কবিতার মধ্যে কিংবা গানের মধ্যে, বিশেষ করে ভালোবাসার কবিতা কিংবা এরকম যে গানগুলো আছে, কবিতাগুলো আছে, অহরহ এগুলো বাঙালি মুসলমানদের মধ্যে মুখে মুখে উচ্চারিত হচ্ছে যে আমি তোমার জন্য এই করতে পারি, এই করতে পারি, এই করতে পারি, হ্যাঁ, তোমার জন্য আমি সবই দিতে পারি। কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই কথাগুলো বা এই গানের ডায়লগগুলো, কবিতাগুলো আমাদের বাঙালি মুসলমান ছেলেমেয়েরা এগুলা পড়তেছে। সেটা গল্পের কবিতা, গল্পের বইয়ে হোক, উপন্যাসের বইয়ে হোক, কবিতার বইয়ে হোক, গানের কলিতে হোক, এগুলা অহরহ মুখে মুখে উচ্চারিত হচ্ছে এবং এগুলা আমাদের সমাজে মানে খুব ভালোভাবে এগুলা প্রচার করা হচ্ছে। কিন্তু এর দ্বারা কি প্রচারিত হচ্ছে, সে কি বলতেছে, একটা মুসলমানের বাচ্চা ওইটা কি বলতেছে, সে শুনে শুনেই হোক, একটা অডিও শুনছে, ওইটা থেকে মুখস্থ করছে। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, এই সমস্ত এই যে কথা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই কথাগুলো কারা 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 রচনা করতেছে, কারা লিখতেছে, কারা এই সমাজে ছড়াচ্ছে? এরকম শত শত কবিতার মধ্যে শিরক এবং কুফরে ভরা। আমরা
দ্বীনে ইসলাম ভালোবাসাকে নাকচ করে দিচ্ছে না, যে কারণে এই যে শুরুতে এতগুলো আয়াত বা এই হাদিসগুলো উল্লেখ করার কারণ, এবং এছাড়া আরো অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেগুলো মহাব্বতে ভরপুর। ইসলামের পুরো বিষয়টাই তো মহাব্বার উপরে। উবুদিয়্যা যদি হয় ইসলামের মূল কথা, তাহলে উবুদিয়্যাটাই হচ্ছে মহাব্বা, মহাব্বার সর্বোচ্চ কথা। মহাব্বতের সর্বোচ্চ বহির প্রকাশ হচ্ছে উবুদিয়্যা, আর এই উবুদিয়্যা হচ্ছে ইসলামের মূল কথা। তাহলে ইসলামের মূল কথাই হচ্ছে ভালোবাসা। আমাদেরকে এই অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই তথাকথিত কোনো বুদ্ধিজীবীদের কিংবা কোনো বুদ্ধাদের, যে ইসলাম মানুষের স্বাধীনতা হরণ করে, ইসলাম মানুষকে একদম এই যে সংকীর্ণ, সবকিছু সংকীর্ণ মনে দেখে। আমাদের মধ্যে উদারতা নেই, আমাদের মধ্যে সংকীর্ণতা, আমাদের মধ্যে জড়তা। এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণেই এসব কথা বলা। যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের প্রকৃতি, ইসলামের নেচার সম্পর্কে যারা জানে না, ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ মূর্খ, এরাই এই সমস্ত কথা বলতে পারে। অথবা মুসলমানদের থেকে বেশি ভালোবাসা পোষণকারী, প্রদর্শনকারী অন্য কোনো জাতি হতে পারে না। কারণ ইসলামের মূল কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর এই সর্বোচ্চ ভালোবাসার মধ্যেই অন্য সব ভালোবাসা নিহিত। ওইটা যদি এর মধ্যেই থাকে, তাহলে ওইটাই মুসলমানরা ওই ভালোবাসাকেই সমর্থন করে, এবং ওইটাই হচ্ছে কাঙ্ক্ষিত এবং প্রশংসিত ভালোবাসা। কিন্তু সেই সর্বোচ্চ ভালোবাসার বাইরে গিয়ে কোনো ভালোবাসা, ওইটাকেই আমরা আমরা কি করি, অস্বীকার করি। কারণ ওই ভালোবাসার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। এটা হতে পারে কেবল শারীরিক ভালোবাসা, কিংবা এই যে আহ সাময়িক। এবং যে ভালোবাসাটা আসলে ক্ষণিকের জন্য, যদিও এটা ক্ষণিক, সামান্য সময়ের জন্য, এটা এই ভালোবাসার স্বাদটা যদিও খুব মিষ্টি হয়, কিন্তু এরপরে এই ভালোবাসার স্বাদের তিক্ততা সারা জীবন উপলব্ধি করতে হয়। সামান্য সময়ের ভালোবাসা এটা সারা জীবনের গ্লানি নিয়ে আসতে পারে, যদি ওই ভালোবাসাটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর বিনয়ের বাইরে। অতএব ইসলামের উপরে এরকম অপবাদ দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইনশাআল্লাহ সামনে হয়তো বিষয়গুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা। আমাদের দুনিয়ার বিষয়গুলোর মধ্যে হতে আমার কাছে দুইটা বিষয় পছন্দনীয়। একটা হচ্ছে আত-তিব, সুগন্ধি, পারফিউম, আর আরেকটা হচ্ছে আন-নিসা, নারীদের, নারী। আমাদের নবীর মধ্যেই সেই ভালোবাসা ছিল, কিন্তু তার এই যে তিব কিংবা নিসার প্রতি তার এই ভালোবাসাটা কোন ভালোবাসার মধ্যে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ওইটার অধীনে ছিল, ওইটা থেকে বেশি ছিল না। আল্লাহর প্রতি তিনি ছিলেন খালিলুল্লাহ, আর সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ আনুগত্য ছিল আল্লাহর প্রতি। আর ওই আল্লাহর প্রতি আনুগত্য এবং বিনয়ের মধ্যেই ছিল আর এই বিষয়গুলোর প্রতি তার ভালোবাসা। আত-তিব ওয়ান নিসা, নিসাদের প্রতি ভালোবাসা পোষণ করতে যে কিংবা প্রদর্শন করতে যে
সময় কি করে ইনশাআল্লাহ কি এটা না হয় পরে আসবেন আগে ইনশাআল্লাহ, আলোচনা তো থেকে যাবে, আর আপনি নোট রাখেন, পরে দেখবো না ইনশাআল্লাহ। আর যদি আপনি বলতে চান আপনি বলতে পারেন, তারপরে আমি দেখবো যদি ওইটা দেখা যায় যে আলোচনায় চলে আসে তো আসলো, যদি না আসে তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা কি করবো না। আচ্ছা। না, তো আমরা এটাই বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন যে তার কাছে হুব্বিবা ইলাইয়া মিদ দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা, এই তৈব সুগন্ধি কিংবা নিসার প্রতি, মহিলাদের নারীদের প্রতি তার যে ভালোবাসা, সেই নারীদের প্রতি বলতে কি এটা কেউ যেন এটুকু মনে না করে যে সব নারীদের প্রতি। আর নিসা সেটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রী হিসাবে যে সকল নারীরা ছিলেন তাদের প্রতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত ভালোবাসা। কিন্তু সুগন্ধি কিংবা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসাটা সবই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য। ওই আনুগত্যের অন্তর্গত ছিল, এবং তার সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ আনুগত্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস, এবং বিশেষ করে ইসলাম, দ্বীন ইসলামটা, এটা প্রকৃত অর্থে এটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল হুব। কারণ ইসলামের মূল বিষয় হচ্ছে ইবাদা, আর সেই ইবাদতের সার কথা হচ্ছে আল মুহাব্বা লিল্লাহ, আল মুহাব্বা লিল্লাহ। অতএব আমরা যারা মুসলিম আমাদেরকে ভালোবাসা শিখাতে হবে না। তথাকথিত বুদ্ধিজীবীরা ভালোবাসা নিয়ে আমরা যেটুকু বলতে পারবো বা যেটুকু আমরা দাবি করতে পারবো, প্রগতিশীলরা কখনো ওই ভালোবাসার সংজ্ঞাও দিতে পারবে না। এবং এই আজকের সমাজের এই যে তথাকথিত বিকৃত বুদ্ধিজীবী যারা আছে, প্রগতিশীলতার দাবিদার যে সমস্ত এই যে ওর মানে যারা এই এদেরকে কি বলবো, অশ্লীল এবং অসভ্য এবং কুরুচিতে পরিপূর্ণ যে সমস্ত লোকেরা ভালোবাসার দাবি করে, এটা হচ্ছে তাদের ভালোবাসাটা আসলে তো অশ্লীলতা, অসভ্যতা, বর্বরতা, আর এই নগ্নতা, আর এই যে এটা কি কি বলে মানে দেহবুক, এইগুলার মধ্যেই কিন্তু তারা ভালোবাসা বলতে এইটুকুই বুঝে। তার বাইরে তারা ভালোবাসার আর কিছু জানেও না এবং বলতেও পারবে না। এই সব প্রতিটি কাজের দ্বারাই তারা কি করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে উপেক্ষা করছে, ওইটাকে লঙ্ঘন করছে, আল্লাহ অনাগত্য করছে, আল্লাহ নাফরমানি করছে। আর এই বিষয়গুলোকেই তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। আমাদের সমাজের মুসলমান যুবক যুবতীরা এদের শিখানো বা এদের পাঠানো এই ফাঁদে তারা অহরহ পড়ছে। নতুবা একটা মুসলিম সমাজে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডে, বিভিন্ন উপলক্ষে এই বা নারী স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, কিংবা মুক্ত চিন্তার নামে যে অশ্লীলতার হাত পেতে দেয়া হয়েছে চতুর্দিকে। যদি আমাদের সমাজের অভিভাবকরা সচেতন থাকতেন এবং ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করতেন, তারা যদি বুঝতেন যে এই অনেকগুলো, যে আমি যে বললাম যে অনেক গান, অনেক কবিতা, অনেক প্রবন্ধ এই এই বিষয়গুলো আছে,
যেগুলা উচ্চারণের মাধ্যমে শিরক হচ্ছে, যেগুলোর মধ্যে সুস্পষ্ট শিরক এবং শিরক আকবার মুখরিজ মিনাল মিল্লাহ, এই অডিওগুলা মুসলমানদের গড়ে কিভাবে বাঁচতে পারে, কিভাবে এই এই ডায়লগ গুলো একটা মুসলমান শিশু হোক, কিশোর হোক, যুবক হোক, তার মুখে কিভাবে উচ্চারিত হতে পারে? এটা হচ্ছে অভিভাবকদের অসচেতনতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং ইলমে দ্বীনের অভাব যে কত প্রখর আমাদের সমাজে, এটারই পরিচয় হচ্ছে এই বিষয়গুলো। গত 2-3 দিন আগে শুনলাম যে দুই একটা ইউনিভার্সিটিতে তারা বাংলাদেশের ইউনিফর্মের বিষয়ে তারা একটু কড়াকড়ি করছেন। এই বিষয়েও আবার এই যে তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা ওনারা মুখ খুলতে শুরু করছেন যে না, এটা হচ্ছে একটা মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, কিংবা তারা বলতেছেন যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে মুক্ত চিন্তার একটা পরিবেশ, মুক্ত চিন্তার একটা পরিবেশ, ওইটাকে সংকীর্ণ করে দেয়া হচ্ছে কিংবা মুক্ত চিন্তার পথ রুদ্ধ করে দেয়া হচ্ছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাপড় খুলে মুক্ত চিন্তা করা, এটা 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 কোন জায়গায় পাইছে তারা? চিন্তার জন্য তো মাথা খোলা দরকার, ব্রেন ওপেন থাকা দরকার। তার ব্রেনকে তো কেউ চেপে ধরছে না, কিন্তু মুক্ত চিন্তার জন্য উন্মুক্ত দেহ হতে হবে, মুক্ত দেহ হতে হবে, মুক্ত দেহে মুক্ত চিন্তা, এটা কোন ডিকশনারিতে আছে ওইটা তারা আমাদেরকে দেখাক। সুবহানাল্লাহ। আমি এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে কিছু কিছু বিষয় আপনি না হয় সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই দেখলেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, সেটা জ্ঞানের আপনার মানে জেনারেল নলেজের দৃষ্টিকোণ থেকেই দেখেন যে আমার চিন্তার সাথে আমার পোশাক পরার কারণে আমার চিন্তা রুদ্ধ হয়ে গেল। এর কোনো এক্সাম্পল মানব জাতির ইতিহাসের মধ্যে কেউ দেখাতে পারবে যে কাপড় পরার কারণে কিংবা কাপড়ের ড্রেস আপের কারণে তার চিন্তার স্বাধীনতা বন্ধ হয়ে গেছে? কিন্তু যখন কিছু কিছু ইউনিভার্সিটি ইউনিফর্মের বিষয়ে তারা একটু কি করলেন যে এটা হয়তো একটা সভ্য কাপড় পরে তুমি ইউনিভার্সিটিতে আসবা, তখনই আওয়াজ তোলা হচ্ছে যে এটা মুক্ত চিন্তার পরিবেশকে নষ্ট করে দেয়া হচ্ছে। আল্লাহুল মুস্তাআন। যদি তাই হয় তাহলে তো আমরা বলবো যে এরকমের পরিবেশ, এখানে কোনো ড্রেস কোড থাকবে না, যার যেভাবে ইচ্ছা সে ওইভাবেই কি করবে। যদি ইউনিভার্সিটিতে বা এই যে একাডেমি বা ইনস্টিটিউট গুলোতে পড়তে যায়, শিক্ষার পরিবেশে যদি এরকম ব্যবস্থা থাকে যে নগ্ন কিংবা অর্ধনগ্ন অবস্থায় একজন যাবে, এসে পড়বে ওইখানে, সে তার ইউনিভার্সিটিতে যাবে কিংবা কলেজে যাবে, তাকে কিছু বলা যাবে না যে না এটা তার মুক্ত চিন্তার একটা পরিবেশ। উচ্চশিক্ষার একটা কিতে এসে তাকে এইভাবে তাকে কোনো ধরনের সংকীর্ণতায় ফেলা যাবে না। তাহলে আমরা বলবো যে যদি বিষয়টা এরকমই হয় তাহলে এটাই হচ্ছে মানুষের চিন্তাকে রুদ্ধ করে দেওয়ার একমাত্র উপায়। মুক্ত চিন্তার পথ দ্বার রুদ্ধ হয়ে যাবে যদি ড্রেস কোড না থাকে। কারণ কি, এটা খুব সহজ এবং এটাকে কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না। আপনার আজকে যদি আপনার সামনে আপনার কলেজে ইউনিভার্সিটিতে কিছু মেয়েরা কিংবা কিছু ছেলেরা নগ্ন কিংবা অর্ধনগ্ন অবস্থায় যায়, ইউনিভার্সিটিতে কিংবা কলেজে যারা লেখাপড়া করে এরা তো সবাই তো যুবক এবং যুবতী, তখন তার মাথার মধ্যে তার সামনেই যদি এরকম ফিতনা চোখের সামনে এরকম ফিতনা থাকে, তাহলে তার চিন্তার চেয়ে অন্য কিছু চিন্তা করবে, সে তার ইউনিভার্সিটির যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট নিয়ে সে চিন্তা করবে, না তার সামনে যে এই যে শয়তানের যে প্রতিচ্ছবি সে দেখছে ওইটা নিয়ে সে চিন্তা করবে। আজকে উচ্চশিক্ষার পথ রুদ্ধ হচ্ছে, ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে এই জায়গাতেই। ছেলেমেয়েরা যখন সে স্বাধীনভাবে মুক্তভাবে চিন্তা করা কোনো একটা বিষয়ে
সায়েন্সের বিষয় হোক কিংবা আর্টসের বিষয় হোক, সে একটা কিছু উদ্ভাবন করবে, তার উদ্ভাবনী শক্তিটা, ওই চিন্তাটাকে তো এই জায়গাটাই রুদ্ধ করে দেওয়া হচ্ছে, যে তার সামনে আরেকটা শয়তান এসে দেওয়া হয়েছে, এখন তার চোখের সামনে ওই শয়তানই কি করতেছে, সে ওইটা নিয়ে চিন্তা করতেছে। এটা খুবই স্বাভাবিক, সে তো মানুষ, সে তো কোনো ফিরিস্তা না। তার মধ্যে জৈবিক চাহিদা তার মধ্যে আছেই। একটা ছেলের সামনে যদি অর্ধনগ্ন অবস্থায় একটা মেয়ে ঘোরাফেরা করে, আর ওই সময় সে কি কোনো ভালো চিন্তা করতে পারবে? একবার দুইবার হঠাৎ করে যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এটাই যদি হয় স্বাভাবিক অবস্থা, সময়ের অবস্থা, তাহলে এর দ্বারা আমরা কি করতেছি, যে আমাদের যুবক যারা সমাজের ভবিষ্যৎ, এদেরকে এই যে স্বাধীনতার নামে যে ফ্যাসিলিটিস গুলো দেয়া হচ্ছে, এইগুলা একটা দেশের উন্নয়ন এবং অগ্রগতিকে, শুধুমাত্র মুক্ত চিন্তা না, একটা দেশের উন্নয়ন এবং অগ্রগতির পথকে একদম বন্ধ করে দিচ্ছে। এখান থেকে ভালো কিছু বের হওয়ার আশা করা যায় না, কারণ করবে কিভাবে? আর মাথায় তো একটাই চিন্তা, তার চোখের সামনে যেটা, ওইটাই তো, মানুষের চোখের সামনে যেটা থাকে ওইটাই তো তার মাথায় কাজ করে। প্রথম তো সব বিষয়ে চোখ ক্যাচ করে, চোখের মাধ্যমেই তো সেটা অন্যান্য এটা বাকি কাজটুকু, পরবর্তী কাজটুকু তো হয়। অতএব এই যে দাবি, এবং আমি 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 শুনলাম যে এই বিষয়ে যদিও অত্যন্ত বেশ, মানে বেশ নমনীয় ভাবে ইউজিসিও সুরের সাথে সুর মিলাতে যাচ্ছেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও নাকি এই বিষয়ে এই সুরের সাথে সুর মিলাতে যাচ্ছেন, যে এটা, যে বিভিন্ন দু একটা ইউনিভার্সিটি যখন ড্রেস কোড করতে যাচ্ছে, তখন এটা এটা বিশেষ করে তারা বলতেছেন যে উচ্চশিক্ষার এই পরিবেশে এরকম কিছু চাপিয়ে দেয়া এটা ঠিক না। ইউজিসিরও বিষয়টা অবশ্যই বিবেচনা করা উচিত, এবং এই বিষয়টাকে সাপোর্ট করা উচিত, যে এখানে শিক্ষার জন্য আসছে, এখানে শিক্ষার জন্য আসছে, এবং শিক্ষার মূল কথা হচ্ছে মোরালিটি, নৈতিকতা। নৈতিকতা ছাড়া কোনো শিক্ষা শিখতেই হতে পারে না, এবং এটা কোনো সমাজই বলে না। ইউরোপিয়ান সমাজের কথা বলেন, কিংবা আমাদের এই যে ইন্ডিয়ান কি বলেন, কোনো সমাজেই মোরালিটি ছাড়া শিক্ষাকে শিক্ষা বলা হয় না, এটা কোনো কালেই বলা হয়নি। সেই নৈতিকতাই যদি না থাকে, তাহলে আর এটা শিক্ষা হলো কিভাবে? অবশ্যই বুঝতে হবে যে এই যে ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলা, কলেজ ইউনিভার্সিটি এগুলা এফডিসি না। তো ওইখানে গিয়ে কেউ শুটিং করবে, শুটিং করতে হয়, শুটিং এর জন্য আলাদা জায়গা আছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষার জন্য আসছে, এখানে তার মোরালিটি শেখার জন্য আসছে। সে শুধুমাত্র যে তার যে বাহ্যিক যে এডুকেশন, এটাই না, শুধুমাত্র বইয়ের শিক্ষা বা পুঁথিগত বিদ্যা এটাই অর্জন করবে এটা না, এখানে সে নৈতিকতা শিখতে আসছে এর পাশাপাশি, এবং এটাই মূল কথা। সুতরাং নৈতিকতার পথে, নৈতিকতা শিক্ষার পথে অন্তরায় হয় এরকম যতগুলো বিষয় আছে, সেগুলো অবশ্যই, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এ সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ওই বিষয়গুলো এনশিওর করা দরকার, যে ওই এগুলো যেন না থাকে, নৈতিকতার পথে অন্তরায় কোনো বিষয় যেন শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে। আমরা অন্য কোনো জায়গার কথা বলছি না। আজকে যদি কেউ ওই যে ফিতে যায়, এফডিসিতে যদি যায়, তাহলে আমরা ওইখানে বলছি না যে ওইখানে তুমি তোমার হিজাব মেনটেন করো, আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের কথা। এখানে মোরালিটি ঠিক রাখতে হবে, নৈতিকতা ঠিক রাখতে হবে, মানুষের মুক্ত চিন্তা পরিবেশকে মুক্ত রাখতে হবে।
কিন্তু এটা তো মুক্ত চিন্তার পরিবেশকে বন্ধ করে দেয়া হচ্ছে, কারণ তার সামনে একটাই চিন্তা মাত্র দেয়া হচ্ছে, ওইটা কি? যৌনতা। এছাড়া আর কি? নতুন একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়তে আসবে, সে যে কোনো ফ্যাকাল্টিতেই পড়ুক না কেন, তার সাবজেক্ট যাই হোক না কেন, এখানে দেহ প্রদর্শনের জন্য তো আসা হয়নি, এটা তো দেহ প্রদর্শনের জায়গা না। অতএব আমি আমাদের এই বক্তব্যের মাধ্যমে আমাদের ইউজিসি ইউজিসি এই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যারা আছেন তাদের প্রতি, অথরিটি যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, তাদের প্রতি আমাদের অনুরোধ, ইউনিভার্সিটি ড্রেস কোডের বিষয়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি লেভেলে হোক কিংবা কলেজ কিংবা স্কুল লেভেলে হোক, ড্রেস কোডের প্রতি যেন তারা সচেতন থাকেন এবং অবশ্যই যেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য একটা শালীন পোশাক নির্ধারণ করে দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়তে আসবে, ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য একটা শালীন পোশাক যেন নির্ধারণ করে দেয়া হয় এবং পোশাকটা যেন এমন হয় যেটা বিপরীত লিঙ্গের মুক্ত চিন্তার পথকে যেন বাধাগ্রস্ত না করে। এটাই আমরা চাই। আমরা অবশ্যই চাই যে মুক্ত চিন্তার পথ খোলা থাকুক, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে। একজন মানুষ যদি স্বাধীনভাবে চিন্তা করে, এই বিষয়টাকে কেউ অন্যভাবে চিন্তা করবেন না। মুক্ত চিন্তা বলতে স্বাধীনভাবে যদি একটা মানুষ চিন্তা করে এই জগতের যে সমস্ত বিষয় আছে এগুলার প্রতি, তাহলে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বেশি লাভ করবে। কারণ জগতের অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, যে নিদর্শনগুলো প্রমাণ করছে যে আল্লাহ একক। অতএব যদি ওই মুক্ত চিন্তার পথকে রুদ্ধ করে না দেয়া হয়, একটা ছেলে বা একটা মেয়ে যদি সে স্বাধীনভাবে জগতের এই বিষয়গুলোর প্রতি যদি সে চিন্তা করে, তাহলে সে অবশ্যই সে তার রবের পরিচয় আরো বেশি লাভ করতে পারবে। কিন্তু ওই চিন্তাগুলোর পথ যদি রুদ্ধ করে দেয়া হয়, তার সামনে যদি বিভিন্ন অবস্টেকল দাঁড় করিয়ে দেয়া হয়, এটাই হচ্ছে প্রকৃত অর্থে মুক্ত চিন্তার পথ বন্ধ করা। আমি আশা করব যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিংবা এই যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত উপকমিটিগুলো আছে বা যে ইনস্টিটিউটগুলো আছে, তারা ড্রেস কোডের বিষয়টাকে সমর্থন করবেন এবং ড্রেসটা যেন এমন হয় যেটা একটা শালীন, ভদ্র এবং যেটার মাধ্যমে এই ড্রেসটা যেন এমন হয় যেটা বিপরীত লিঙ্গের মুক্ত চিন্তার পথে অন্তরায় না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা পোষণ করার এবং তার ভালোবাসার মধ্যেই যেন আমাদের অন্যান্য সব ভালোবাসা নিহিত থাকে, ওইভাবেই যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহর ভালোবাসার বাইরে যেন আমরা কোনো কিছু চিন্তা না করি। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই যেন আমরা নিজেদের সন্তুষ্টি খুঁজে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।